দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দিন। সবাই বসে পড়ে, সবাই বসে পড়ে। জবাব চাই, জবাব দিন। নানান রকম কাগজের উপর সই দিচ্ছে না সাধারণ মানুষের। জবাব চাই, জবাব দিন। দিন। কেন হেনস্থা করছে উপপ্রধান এবং প্রধান সাহেবের? জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। সাধারণ মানুষ কেন হেনস্থা আছে? জবাব চাই, জবাব। আজকের পঞ্চায়েতের পদ সবাই দলে দল দিন। প্রধান সাহেব জবাব দিন। আমরা মানছি না, মানবো না। সাধারণ মানুষের কষ্ট ভোগে হেনস্থা আমরা সাধারণ মানুষের উপরে হেনস্থা করা আছে, মানছি না, মানবো। সাধারণ মানুষের উপরে হেনস্থা করা মানবো না। আজকের পঞ্চায়েতের পথসভায় দলে দলে যোগ দিন। আজকের পঞ্চায়েত মানুষের হেনস্থা করা হচ্ছে কেন? পঞ্চায়েত প্রধান জবাব দিন। দিন ধরে পঞ্চায়েত উপপ্রধান জবাব দিন। আজকের পঞ্চায়েতের পথসভায় দলে দলে যোগ দিন। আজকের পঞ্চায়েতের পথসভায় দলে দলে দিন ধরে অনেক সার্টিফিকেট দেওয়া হচ্ছে না কেন? পঞ্চায়েত বিক্ষোভ সভায় দলে দলে যোগ দিন। বিক্ষোভ সভায় দলে দলে যোগ দিন। দীর্ঘদিন ধরে হেনস্থা করা হচ্ছে কেন? পঞ্চায়েত উপপ্রধানের জবাব দিন। প্রধান সাহেব সাধারণ মানুষের হেনস্থা আমরা মানছি না, মানবো না। সাধারণ মানুষের হেনস্থা আমরা মানছি না, মানবো না। আজকের বিক্ষোভ সভায় দলে দলে যোগ দিন। আমাদের উপর হেনস্থা করা হচ্ছে না, মানবো না। সাধারণ মানুষের উপর অনেক রকম জুলুমবাদী, মানছি না, মানবো না। করছে মানছি না। আপনি তো মেম্বার। সমস্যা হলো সাধারণ মানুষের ম্যাক্সিমাম সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসও টাইম নিচ্ছে। এদের কাছে আসলে সাধারণ মানুষকে বলা হচ্ছে আজকে প্রধান সাহেব নেই, তোমরা কাগজ জমা দিয়ে যাও। যে ব্যবস্থা পঞ্চায়েতের নজিরবিহীন। এভাবে তো সম্ভব না। পঞ্চায়েত মানুষ আসবে সাধারণ মানুষ পরিষেবা নেওয়ার জন্য। তারা আমাদের ভোট দিয়ে মেম্বার করে পঞ্চায়েতে পাঠিয়েছে তাদের পরিষেবাটা সুস্থভাবে পাওয়ার জন্য। আমরা লিখে পাঠিয়ে দিচ্ছি, আমাদের গ্রাহ্য করছে কাগজটা, কিন্তু 1 মাস যাবৎ এখানে জমা নিয়ে রাখছে। কারণ আজকে প্রধান সাহেব নেই, প্রধান সাহেবের অসুবিধা, আজকে উপপ্রধান সাহেব নেই। আরে মানুষগুলোর আজকে লাগবে স্কুলে একটা বাচ্চার ইনকাম সার্টিফিকেট, সই করা নেই প্যাডে। সেই বাচ্চাটা স্কুলে যাওয়ার আগে মেম্বারের বাড়ি যেয়ে তার বাবা মা, তোমরা কেমন মেম্বার হয়েছো, আমাদের সার্টিফিকেট দিতে পারছো না? যা আগে বাড়ির থেকে মেম্বাররা দিত, এখন ব্যবস্থা করেছে পঞ্চায়েত, যে পঞ্চায়েত থেকেই নিতে হবে, প্রধান দেবে একমাত্র। তোমরা ওখান থেকে আমাদের যে প্যাড দেওয়া হয় ওই প্যাডেই লিখে পাঠাতে হবে এদেরকে। এখানে এসে প্রধান উপপ্রধানের যে বাহানা, তাতে করে পঞ্চায়েতের সাধারণ মানুষ আজকের দিনে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে তো মানুষ কোনো পরিষেবাই পঞ্চায়েত থেকে ঠিক মতন পাচ্ছে না। পঞ্চায়েতের এর পরে যে আমাদের আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো মানুষের কাছ থেকে আমরা নিতেও পাচ্ছি না। মূলত যাতে এই ব্যবস্থা সুস্থভাবে হোক তার জন্যই প্রতিবাদটা মূলত আমাদের করা। আপনি তো তৃণমূলের মেম্বার। হ্যাঁ, আমরা মেম্বার, কিন্তু আমরা চাইছি যদি এতে ওদের কিছুটা পরিমাণে সহানুভূতি জাগে, তার জন্য আজকে এই ব্যবস্থা করা। হাবিবুর মণ্ডল। দিন আসলাম মঙ্গলবার, সেদিন এই কাগজটা নিল আমার হাতেতে, নিয়ে বললো তুমি শুক্রবারে আসো। এবার আমি বললাম আমার একটু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। তা বললো প্রধান আসবে না, কোনো কথা হবে না, প্রধান না বললে আমরা কাগজ লিখবো না, বলে কাগজ জমা নিল। নিয়ে 8 দিনের দিন কাগজটা আমার ফেরত দিলে, যে বললো তুমি বসো, প্রধান আসলি তাই তুমি বললি তাই আমি সই করবো। তা আমরা বসে রয়েছি 2 ঘন্টা, 3টে মহিলা বসে রয়েছি 2 ঘন্টা। একজনের বাড়ি ডন্ডিঘাট, আমাদের বাড়ি ঘোনায়। এইবার থাকার পর 2 ঘন্টা পর জিজ্ঞাসা করতেছি যে হলো গে প্রধান আসবে না, তো এটা আসবে কিনা জানি নি, তোমরা আর্জেন্ট দরকার হয়তো ফোন নম্বর আছে, ফোন করে নাও। আনলাম ফোন করে নেবো, তাহলে তোমরা ফোন করবে না? তাহলে না, ওখানে ফোন নম্বর আছে, ফোন করে নাও। আজ আমাদের ধরো 10 দিন হচ্ছে, আমার 10 দিন হচ্ছে আমি তা প্রায় লোকের সঙ্গে হয় কি আমি জানি না, আমার সঙ্গে এটা হলো। হওয়ার পর আমরা ফোন করলাম প্রধানের কাছে, প্রধান বললো কি তোমরা বৃহস্পতিবারে 2টোর পর এসো।
এবার আমরা 2-2:30টার সময় আসছি, আসার সময় মেম্বারের সঙ্গে দেখা হলো। তা আমি বললাম যে মেম্বার ভাই তোমরা এমন কাজ করলে আমরা হেঁটে হেঁটে হয়রান হয়ে যেতে হবে। তো এই যে তবে দাঁড়াও এখন 2:30 বেজে গিয়ে, তাহলে মেম্বার প্রধান আসে কি জিজ্ঞেস করি, ফোন করেছে। প্রধান বললো আমি ঘন্টাখানি ছিলাম, আমি চলে আসছি, আমি লোকজন নিকো। আমি চাইছি যে প্রতিবাদ চাই, আমি এত সময় গরমে 2 ঘন্টা ওয়েট করে আমি কোনো উপকার পাচ্ছি না, তাহলে আমি কিসের জন্য আমি পঞ্চায়েতে আসবো? তাহলে আমার কোনো তো সহযোগী পাচ্ছি না কোনো। আমার নাম মর্জিনা। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কিছু সার্টিফিকেট, যেরকম ওয়ারেস সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট। আমরা মেম্বার হিসেবে আমাদের যেটা কর্তব্য আমরা লিখে দিচ্ছি, তারপরে সেই কাগজগুলো নিয়ে দীর্ঘদিন পঞ্চায়েতে রেখে দেওয়া হচ্ছে, দিয়ে সেই মানুষগুলোকে ডেটের পর ডেট দিয়ে হেনস্থা করা হচ্ছে। কোনো দিন বলছে প্রধান আসছে না, কোনো দিন বলছে উপপ্রধান আসছে না, এইভাবে হেনস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েছে এর আগে, কিন্তু কোনো সুরাহা পায়নি। আপনি তো মেম্বার। আমরা মেম্বার হিসেবে আমরা তো দিয়ে দিচ্ছি, আমরা কারোর হেনস্থা করছি না, যা করছে পঞ্চায়েত থেকে করছে। আমরা মেম্বার হিসেবে আমাদের যতটুকু করার করে দিচ্ছি, দীর্ঘদিন ধরে করছে। এখন এর একটা সমাধান চাইছি, যে সাধারণ মানুষ যেন হেনস্থ না হয়, সাধারণ মানুষের পরিষেবাটা ভালো দিতে হবে। তৃণমূলের কোনো ব্যাপার নেই, আমরাও তো পরিষেবা দিচ্ছি, আমরা মেম্বার, আমরা চাই সাধারণ মানুষ ভালো পরিষেবা পাক, এটাই ব্যাপার। প্রধান দিচ্ছে না, সেটা প্রধান বলবে কেন দিচ্ছে না, কি সমস্যা না। দলের কোনো ক্ষোভ নেই, আমার সাধারণ মানুষ, আমার গ্রামবাসী যেন ভালো পরিষেবা পায়, এটাই আমার বলার। হ্যাঁ, আমি তৃণমূলের মেম্বার। হ্যাঁ, পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছি, দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রবলেমটা, তাই জন্য সাধারণ মানুষ সবাই এসছে। মানে আমার নাম সাদ্দাম গাজী। গোটা পঞ্চায়েতের সমস্যা, আমরা জনগণ যখন ভোটের সময় যাই তখন জনগণ বলে কাজ ঠিকমতো করবে তো, আমরা তখন বলি হ্যাঁ ঠিক মতন করবো, পরিষেবা দেব। আমরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি, সেজন্যে মানে গোটা পঞ্চায়েতের দিকে, বিশেষ করে আমাদের পঞ্চায়েত যদি মানে সুনাম যাতে বাড়ে, সেজন্যে আমরা চেষ্টা করব। সেই চেষ্টা করে তাদের কাছ থেকে ভোট নেই, এবং তারপরে জনগণের কাছে আমাদের মুখ থাকে না, একের পর এক অভিযোগ যে এটা চায় না, ওখানে গেলে ঝুলাই, পঞ্চায়েতে গেলে এই করে, প্রধান নেই, উপপ্রধান নেই, অমুক দিন আসো, 1 সপ্তাহ পরে আসো, এইসবগুলো হেনস্থাগুলো করে। যেহেতু গ্রামের মহিলারা সংসার, তারপর গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ, জোন মজুরি করে, ভাটায় কাজ করে, মাছের ঘেরে কাজ করে, তাদের সময় থাকে না। যেহেতু মহিলারা আসে, তাদের সঙ্গে অসভ্য আচরণ করে, যাতে মানে মহিলারা বাড়ি গিয়ে সুষ্ঠুভাবে রান্নাবাড়া করতে পারে, সংসার সামলাতে পারে, সেই সময়টুকু থাকে না তাদের। পঞ্চায়েতে আসলে সমস্যার সম্মুখীন বিশেষ করে মানে যারা মানে উপর লেভেলে আছে, যেমন প্রধান, উপপ্রধান, তাদের এক এক রকম বাহানা। আজকে এই দরকার আমি যেতে পারিনি, আমি অন্য দিন হবে। আবার উপপ্রধান না আসলে প্রধান বলে যে আজকে নেই, উপপ্রধান হবে না, এইরকম নানাবিধ অভিযোগ মানে দিয়ে থাকে। তার জন্যে পরিষেবা থেকে, পুরো পরিষেবা বিশেষ করে সার্টিফিকেট নিয়ে মেন পরিষেবা, তারপর কোনো রকম একটা কাগজপত্রের সই স্বাক্ষর থাকলে, তার জন্য আসলে এই বাবু নেই, ওই বাবু নেই, এইরকম করে আমাদেরকে হেনস্থা করা হয়। তার জন্যে ওই জন্যে আমরা আজকে বিক্ষোভে সামিল হয়েছি। আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে পঞ্চায়েতটা পরিচালনা হোক, সুষ্ঠুভাবে প্রধান, উপপ্রধান পঞ্চায়েতে আসুক এবং ভালোভাবে এটা দেখুক। সেই জন্য আমরা উপরমহলেকে জানাতে চাই এবং সমস্ত দেশবাসীকে জানাতে চাই, এইভাবে দিদির মানে নামটা খারাপ করার জন্য, বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে, এটাই আমরা ভাবছি। সেই জন্য আমাদের বিক্ষোভ। আমার নাম মোহাম্মদ আরিজুল মণ্ডল।